এটা আমার একটা স্বপ্ন পূরণের দিন। স্বপ্ন পূরণই বলা চলে। আমার মতন মিডল ক্লাস লোকেদের কাছে ফ্লাইটে করে কোথাও ঘুরতে যাওয়া মানে সেটা অ্যাকচুয়ালি একটা স্বপ্ন পূরণ। এটা আমার লাইফের ফার্স্ট ফ্লাইট ছিল। ভগবানের আশীর্বাদে 2025-এ এটা আমার আরেকটা স্বপ্ন পূরণ হলো। আমি যে এটা অ্যাফোর্ড করতে পেরেছি এটা আমার কাছে একটা বিশাল বড় জিনিস। আমি জানি কিছু জনের কাছে এটা প্রচণ্ডই আদিক্ষেতা লাগবে, কিছু লোকের কাছে তো এটা কোনো ব্যাপারই না, তারা হামেশাই ফ্লাইটে করে ঘুরে বেড়ায়। বাট এটা আমার কাছে অ্যাকচুয়ালি অনেক কিছু, কারণ নিজের টাকায় নিজের স্বপ্ন পূরণ করার আনন্দটাই আলাদা। এটা এমন কিছুই নয়, খুবই সামান্য, কিন্তু আমার কাছে অ্যাকচুয়ালি এটা অনেক কিছু। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্তরা। আজকে ইন্ট্রোটা দিইনি প্রথমে, কারণ আমার মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম। কথা বলতে বলতে তো আমি এয়ারপোর্টও চলে এলাম। আমি পুরো জার্নিটাকে আমি ক্যাপচার করে রেখেছি তোমাদের জন্য। এটার একটা বড় ভ্লগও আসবে, তোমরা অবশ্যই সেটা দেখো। আর দেখতে হলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার মুখে চোখে অ্যাকচুয়ালি আনন্দটা ফুটে উঠছিল। আমার কাছে এটা একটা ভালো এক্সপিরিয়েন্স বলা চলে, কারণ আমি যদিও বা গেছিলাম এয়ার ইন্ডিয়ার সাথে, বাট আমি কতটা এক্সাইটেড তোমরা দেখতেই পাচ্ছ। আমার কাছে আমি জাস্ট অবাক হয়ে চারিদিকটা তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, যেন কত কিছুই না প্রথমবার দেখছি। সত্যিই তো প্রথমবার দেখছি। এখানে অনেকেই আমাদের সাথে যারা গেছিলো তারা অনেকেই ছিল যারা অনেকবার গেছে, বাট এটা আমার ফার্স্ট টাইম, তাই আমি পুরোটাই ক্যাপচার করেছি উইদাউট এনি হেজিটেশন। বাট যাই হোক, এখানে আমাদের লাগেজ চেকিং হচ্ছিল, মানে আমাদের লাগেজটা জাস্ট সিল করে যেরকমভাবে দিয়ে দেওয়া হয় ওটাই হচ্ছিল। এর পরের পার্টে তোমরা দেখবে যে আমি ফ্লাইটে উঠে কী কী করি আর ফ্লাইটে আমার এক্সপিরিয়েন্সটা ঠিক কেমন ছিল। ততক্ষণের জন্য বাই।